এসব কি? হ্যাঁ, এই ফটোগুলো আদিত্যর কাছে পৌঁছে দিতে হবে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই। সেখানে শ্রুতি পরমাকে বলছিল, ওই মেয়েটার জন্য তো তুই নিজের গয়না বিক্রি করে দিয়েছিস, যা হওয়ার হয়েছে। ও সেবা করার জন্য তোর বাবা দরকার হলে আয়া রেখে দেবে, কিন্তু তুই এসব ফালতু ঝামেলার মধ্যে নিজেকে জড়াবি না। এইসব কথা শোনার পর আদিত্য রেগে যায় এবং বলে, আপনার সাহস কি করে হয় এই ধরনের কথা বলার? সুদীপা আমার স্ত্রী, ওর দেখাশোনার জন্য আপনারা আয় রেখে দেবেন আর আমি সেটা মেনে নেব? আপনারা ভাবলেন কি করে? শ্রুতি বলে, খুব গায়ে লাগলো তাই না? চিকিৎসার বেলায় তো ঠিকই আমার মেয়ের গয়নাগুলো কাজে লাগলো, আর এখন আয়া রেখে দিতে চাইছি তাতেই অসুবিধা? এইসব শুনে পরমা এবং অতনু শ্রুতিকে চুপ করতে বলে, কিন্তু শ্রুতি কিছুতেই চুপ করে না। শ্রুতি আদিত্যকে বলে, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তুমি মাঝখানে কথা বলার কে? আদিত্য বলে, ও আমার বৌদি হয়, আমার দাদার স্ত্রী, তাই আমি কথা বলতেই পারি। আদিত্যের মুখে এই কথা শুনে সকলে অনেক অবাক হয়ে যায়। শ্রুতি পরমাকে বলে, ও আমাকে এতগুলো কথা শোনাচ্ছে আর তুই চুপচাপ শুনে যাচ্ছিস, কিছুই বলছিস না? তখন অতনু শ্রুতিকে চুপ করার জন্য আবারও বলে, কিন্তু শ্রুতি বলে, আমি চুপ করব না। আমার মেয়ে কেন ওর সেবা করবে, কারণটা কি? ঠিক সেই সময় সুদীপার পিসি আরতি চলে আসে এবং বলে, কারণটা আমি বলছি। আরতিকে দেখে পরমার বাবা ঘাবড়ে যায় এবং মনে মনে বলে, সত্যিটা এবার সবার সামনে না আসে। এরপর আরতি সবার সামনে শ্রুতিকে বলে, পরমা দিদিমণির সেবা করবে, এটা ওর কর্তব্য। এই কথা শুনে শ্রুতি বলে, এখন কাজের লোকের থেকেও আমাকে জ্ঞান শুনতে হবে? অতনু বলে, উনি কাজের লোক নয়, উনি সুদীপার পিসি। এই কথা শুনে শ্রুতি বলে, তুমি হঠাৎ ওনার হয়ে কথা বলছো কেন? আমি এর আগেও খেয়াল করেছি ওনার সাথে তোমার কিছু একটা কানেকশন আছে। এইসব কথা বলে শ্রুতি অতনুর সাথে ঝামেলা বাঁধায়। তখন ইন্দিরা বলে, আপনারা এখন স্বামী স্ত্রীর মতো এখানে ঝামেলা শুরু করবেন? দেখতেই তো পারছেন এখানে একটা অসুস্থ মেয়ের বসে রয়েছে। পরবর্তীতে শ্রুতি আবারও কথা বাড়াতে চাইলে গায়ত্রী তাকে থামিয়ে দেয়। গায়ত্রী বলে, আপনি কেন ভুলে যাচ্ছেন এটা আমার বাড়ির ড্রয়িং রুম? এভাবে চিৎকার চেঁচামেচি করে আপনি এখানে কথা বলতে পারেন না। বাড়িতে এখন একজন অসুস্থ মানুষ রয়েছে, আমরা তাকে সামলাবো নাকি আপনার কথা শুনবো? গায়ত্রীর মুখে এসব কথা শুনে অভ্র তাকে থামাতে চায়, কিন্তু গায়ত্রী উল্টো অভ্রকে চুপ করে থাকতে বলে এবং শ্রুতিকে জানিয়ে দেয়, পরমা সুদীপার কোনো সেবা করবে না, যা করার বাড়ি বাকি লোকেরাই করবে। এরপর গায়ত্রী সুদীপাকে ঘরে নিয়ে যেতে চাইলে পরমা গায়ত্রীকে তার মায়ের হয়ে সরি বলে এবং সুদীপার দায়িত্ব নিতে চায়, কিন্তু গায়ত্রী বলে, তোমার মা যখন চাইছে না, তোমার দায়িত্ব নিতে হবে না, আমরা ঠিক সুদীপাকে সামনে নিতে পারবো। এরই মধ্যে আদিত্য পরমাকে বলে, সে পরমার সমস্ত টাকা শোধ করে দেবে, কিন্তু পরমা বলে তার কোনো কিছু শোধের প্রয়োজন নেই। আদিত্য বলে, প্রয়োজন আছে, তা না হলে আমাদের পরিবারের সম্মানহানি হবে। পরবর্তীতে শ্রুতি রেগে সেখান থেকে বেরিয়ে গেলে অতনু সুদীপার পিসির কাছে হাত জোর করে অনুরোধ করে, আর সেটা পরমা খেয়াল করে। তখন পরমা মনে মনে বলতে থাকে, আমার বাবার সাথে সুদীপার পিসির কি কানেকশন আছে? আমি আমার বাবাকে চিনি, সে এরকম কাজ করতেই পারে না। এরপর সুদীপার পিসি সেখান থেকে চলে গেলে অতনু বেরোতে যাচ্ছিল, তখন পরমা তাকে থামিয়ে দেয় এবং পরমা তার বাবাকে জিজ্ঞেস করে যে সে আরতি পিসিকে হাত জোর করে কি বলতে চাইছিল। অতনু বলে, কিছু না, তুই সুদীপার জন্য যা করছিস একদম ঠিক করছিস, তুই আমার মেয়ে, এতে যা খরচ করার তুই করবি। অতনুর মুখে এসব কথা শুনে পরমা বলে, তুমি আমাকে কখনো মিথ্যে কথা বলনি, কিন্তু আজ কেন বলছো? এরপরে পরমার হাতে থাকা লকেটটা বের করে অতনুর সামনে দেখায়। এটা দেখে অতনু অনেক ঘাবড়ে যায়। তখন পরমা জিজ্ঞেস করে, এই লকেটটা তোমার কাছে কি করে এলো? অতনু বলে, আমি জানি না এটা আমার কাছে কি করে এলো। এরপর অতনু সেখান থেকে চলে গেলে পরমা মনে মনে বলে, নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা আমাকে খুঁজে বের করতে হবে। আগে সুদীপা সুস্থ হয়ে উঠুক, ওকে সব জানাতে হবে। পরের স্থানে আমরা সুদীপার ঘরে দেখতে পাই, সেখানে আরতি সুদীপার যত্ন করছিল এবং সুদীপা মনে মনে বলছিল, আমি তোমার হাতটাও নাড়াতে পারছি না। এরপর আরতি খেয়াল করে সুদীপার চোখ দিয়ে পানি পড়ছে, তখন সুদীপাকে বলে, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আরতি সুদীপার জন্য খাবার আনতে চলে গেলে আদিত্য সুদীপার হাত ধরে বলে, এই সব কিছু হয়েছে আমার জন্য। এরপর সুদীপা তার হাত অনেক কষ্টে তোলে এবং কিছু একটা ইশারা করে আদিত্যকে আনতে বলে। তখন আদিত্য সুদীপার দেখানো ইশারায় চলে যায় এবং সেখান থেকে সিঁদুরের কৌটো তুলে নিয়ে আসে। ঠিক সেই সময় সেখানে আরতি চলে আসে এবং এটা দেখে আদিত্যকে বলে, ও মনে হয় সিঁদুর পরতে চাইছে, তুমি আমাকে দাও, আমি পরিয়ে দিচ্ছি। পরবর্তীতে আরতি সুদীপার সিঁথিতে সিঁদুর দিতেই যাবে, তখন সেখানে অভ্র এবং পরমা চলে আসে। পরমা আরতিকে থামিয়ে দিয়ে আদিত্যকে বলে, তুমি নিজে সুদীপার সিঁথিতে সিঁদুর দাও। এরপর আদিত্য সুদীপাকে সিঁদুর পরিয়ে দেয় এবং তাদের বিয়ের কথা মনে পড়ে।
পরের সিনে আমরা অনির্বাণকে একটা অফিসে দেখতে পাই। সে অনেক এক্সাইটেড হয়ে একটা এগ্রিমেন্টে সই করার জন্য সেখানে গিয়েছিল। অফিসে ঢুকে এসে বলতে থাকে, আমাকে যে ধরনেরই কাজ দিন না কেন আমি করব। অ্যাক্টিং, ড্রামা, রোমান্টিক সিন যা করতে বলবেন সব করব। এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। এরপর অনির্বাণ একটা এগ্রিমেন্টে সই করে জমা দেওয়ার পর খেয়াল করে সেখানে রুডি বসে আছে। তখন সে ঘাবড়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রুডির দুজন গুন্ডা এসে অনির্বাণকে আটকে দেয়। এরপর অনির্বাণ বলে, আমি তো কিছু করিনি, আমাকে যেতে দিন। হ্যাঁ, কিছু করোনি, কিন্তু এবার করবে। তুমি যে এগ্রিমেন্টে সই করলে এটাতে তুমি স্বীকার করলে যে নকল ওষুধের কারবারের সাথে তুমি যুক্ত আছো, আর এটা পুলিশের কাছে গেলে তুমি শেষ। এই কথা শুনে অনির্বাণ ভয় পেয়ে যায় এবং বলে, আমি তো এসব কিছু করিনি, আমাকে প্লিজ যেতে দিন। এই কথা শুনে রুডি হাসতে থাকে। এরপর সে অনির্বাণকে বলে, তার কথা মতো যদি সে না চলে তাহলে এই ফাইলটা পুলিশের কাছে সে পাঠিয়ে দেবে। পরবর্তীতে অনির্বাণ জিজ্ঞেস করে তাকে কি করতে হবে। রুডি বলে, আদিত্য ও সুদীপার সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে হবে, যাতে আদিত্য সুদীপাকে বাড়ি থেকে বের করে দেয়। এই কথা শুনে অনির্বাণ বলে, আমি কিছুতেই পারবো না, ওদের তো কোনো দোষ নেই, সবেমাত্র ওদের সম্পর্কটা ঠিক হতে চলেছে। এই কথা শুনে রুডি অনির্বাণকে কিছু ছবি দেখায়, যেগুলো সে রিতমের সাথে সুদীপার ছবি তুলেছিল আর এডিট করে আদিত্যর সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিল। পুনরায় সে ওই ছবিগুলো আবারও অনির্বাণকে দেয় আদিত্য ও সুদীপার সম্পর্ক খারাপ করার জন্য। অনির্বাণ এই ছবি দেখে তো অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, এগুলো কি? রুডি বলে, এই ছবিগুলোই তুমি আদিত্যর কাছে পৌঁছে দেবে, তাহলে ওদের সম্পর্ক খারাপ হয়ে যাবে, তারপর তুমি টাকা পাবে। শেষ দিনে অনির্বাণ সেখান থেকে চলে গেলে রুডি সুদীপাকে উদ্দেশ্য করে বলতে থাকে, এবার দেখি তোমায় কে বাঁচায়, তোমার সংসারে ভাঙন আমি ধরাবই। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।